আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো হঠাৎ করে আমি নিজে ঢাকায় রওনা দিছি। তো কী জন্য হঠাৎ করে ঢাকায় গেলাম এবং কী কারণে হঠাৎ করে আমাকে দেখে জুনায়েদ একদম সারপ্রাইজড হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটি থাকবে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর শুরুতে একটা ছোট লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথে থাকুন। তো দেখেন, এখানে আমি হঠাৎ করে ডিউটি শেষ করে নাইট ডিউটি শেষ করে বাসায় চলে গিয়ে একদম ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, তাড়াহুড়ো করে হসপিটাল থেকে নাইট ডিউটি করে কিন্তু আসলে কোথাও যাওয়ার মতো অবস্থা থাকে না আমাদের। কারণ নাইট ডিউটি শেষে 2 দিন লাগে ঘুমাতেই। ওই যে নাইট যে ডিউটি করছি তার বদলে 2 দিন ঘুমালেও পোষায় না সেটা। তো ওই অবস্থায় হঠাৎ করে আমার শরীর এত খারাপ, তারপর আমি ঢাকায় রওনা দিলাম। ঢাকায় বলতে চিটাগাং রোড ওখানে। তো দেখেন, এখানে কিন্তু আমি একদম একা, আমার বাচ্চা কাচ্চা কাউরেই নেই নাই, আপনাদের ভাইয়াকেও না, কাউকেই নেই নি। আমি হুট করে রওনা দিলাম। তো রওনা দিয়ে আমি একটু চ্যাঙ্গাসার বাজার, আমাদের বাড়ি থেকে কাছে, ওখানে একটু কাজ ছিল। তো ওই কাজটা সেরে আমি ভাবলাম যে তাহলে আমি লঞ্চেই চলে যাই, যেহেতু আমি গাড়ি জার্নি করতে পারি না। তো গাড়ি জার্নি করলে আমার খুব কষ্ট হয়, কেমন যেন অসুস্থ হয়ে পড়ি। তো এই জন্য আমি শাটনাল বাজার থেকে আমি ওখান থেকে আর কি লঞ্চে উঠলাম, যে লঞ্চে উঠে আমি নারায়ণগঞ্জ গিয়ে ওখান থেকে আমি যতটুকু লাগে গাড়িতে যাব। তো এই যে কথা সেই কাজ। তো আমি একদম একাই শাটনল লঞ্চ ঘাটে গিয়ে বসে ছিলাম, কিন্তু অনেক অপেক্ষা করা লাগছে। প্রায় 1 ঘন্টা পরে লঞ্চ আসছে, কিন্তু 1 ঘন্টা যে আমি অপেক্ষা করছি আসলে সেটা আমার মনেই হয়নি যে আমি 1 ঘন্টা অপেক্ষা করছি। কারণ এত সুন্দর বাতাস ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আবহাওয়া তেমন ভালো ছিল না। তো আপনাদের ভাইয়া কিন্তু রাগ করছে যে আমি কেন লঞ্চে যাইতেছি এই আবহাওয়ায়। সে বলছে তুমি গাড়িতে যাও, আবহাওয়া এত খারাপ, এই অবস্থায় তুমি লঞ্চে যেতে চাচ্ছ, এত বড় সাহস কেন করলা? কিন্তু আমি তো আসলে আমার কথা চিন্তা করেই আমি গেছি, যেহেতু বাচ্চা কাচ্চা আমার সাথে নাই। তো সেই হিসাবে আমি যেহেতু গাড়িতে জার্নি করলে আমার জন্য কষ্ট হয়ে যায়, তো সেই হিসাবে আমি লঞ্চে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আবহাওয়া খারাপ ছিল বলতে বৃষ্টি, কয়েকদিন যাবতে বৃষ্টি ছিল, আর সাথে প্রচুর বাতাস ছিল। তো দেখতেই পাচ্ছেন নদীর যে পানির ঢেউগুলো কিন্তু বড় বড় করে চলে আসে হঠাৎ করে। তো এদিক দিয়ে একটা বড় লঞ্চ যেতেছে। তো লঞ্চ যেহেতু যাইতেছে, আমি ভিডিও নেব না, এটা কী করে হয়। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই। এই লঞ্চগুলো সাধারণত আমাদের বরিশালের লঞ্চের মতো বড় লঞ্চ। আবার অনেকে বলল যে এটা বরিশাল থেকে আসছে। তো বরিশাল থেকে আসছে, এখানে ঘাট দিবে না, এটা ডাইরেক্ট সদরঘাট নাকি চলে যাবে। তো আসলে এই নদী দিয়ে যে সদরঘাট লঞ্চ যায় আমি জানি না, কিন্তু যেহেতু আমি এত কিছু জানি না এই এলাকার ব্যাপারে, তো যার জন্য আমি বলতেও পারি না। তো এই লঞ্চগুলো নাকি ডাইরেক্ট সদরঘাটে চলে যাবে। তো এদিক দিয়ে দেখেন একটা ট্রলার, একটু ভিডিও নিয়ে নিলাম ট্রলারটা। তো এখানে ছেলেপেলেরা অনেক আনন্দ করতেছে, ওরা সম্ভবত পিকনিকে যাচ্ছে। তো পিকনিকে যাচ্ছে সম্ভবত মোহনপুর পর্যটন সেন্টারে ওরা পিকনিকে যাবে, যার কারণে ওরা খুব লাফালাফি নাচানাচি করতেছে। তো ভাবলাম যে আমি একটু ভিডিও নিয়ে নেই। তো সেই ফাঁকে কিন্তু আমি যে শাটনলের যে একটা আকর্ষণীয় ছিল জলবিলাস, তো সেই জলবিলাসের ছবিটা কিন্তু শুরুতে আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন লঞ্চ চলে আসছে, আমি লঞ্চে উঠে গেছি। তো লঞ্চটা কিন্তু বেশি বড় ছিল না, ছোটোই ছিল। কারণ লঞ্চটা এখানে যে লঞ্চগুলো ঘাট দেয় সেগুলো সাধারণত ছোটোই থাকে। আর বিশেষ করে আজকে যেহেতু আবহাওয়া ভালো না, তো বেশি যাত্রীও ছিল না। দেখেন লঞ্চ একদম ফাঁকা দেখা যায়, যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ভালো না, মেঘলা মেঘলা, তো এই জন্য যাত্রী কম। তো যাই হোক, আমি কিন্তু আসলে ভয় পাই না, যেহেতু আমি বরিশালের মেয়ে। নদীতেই নদীর কাছাকাছি বাড়ি, চতুর্দিকে নদী বলা চলে বরিশালে আমাদের ওইদিকে। তো যার কারণে আমারও তো ভয় লাগে না, কিন্তু আপনাদের ভাইয়া খুব বেশি ভয় পায় নদীকে। তো সে কিন্তু আমার সাথে রাগারাগি করছে, তুমি কেন লঞ্চে যাও, কিন্তু আমি তো আমার সুবিধার জন্য যাচ্ছি। তো লঞ্চটা কিন্তু একদম ফাঁকা, তো অল্পতেই কিন্তু আমরা চলে আসলাম। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও। আমি ওই দিন গিয়ে আর জোনায়েদের কাছে যেতে পারিনি, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। তো এটা পরের দিন আমরা জোনায়েদের কাছে গেলাম। তো জোনায়েদের কাছে গিয়ে আমরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি, যেহেতু আমরা টাইম মতো যেতে পারি নাই, একটু টাইমের ব্যতিক্রম হয়ে গেছে। তো এদিক দিয়ে জোনায়েদকে খবর দিয়ে আমি আর আমার বড় বোন অপেক্ষা করতেছি। আমি আর আমার বড় বোন গেছি যে জোনায়েদের সাথে দেখা করে আমরা যে মেন উদ্দেশ্য, যে কাজে আমরা ঢাকায় গেছি আমি সেই কাজে যাব।
তো দেখেন এখানে জোনায়েদের মুড কিন্তু একেবারে খারাপ, ওর মন এত বেশি খারাপ যে ও মানে আমি যদি কথা বলি তাইলে ও কান্না করে দিবে এরকম অবস্থা। আসলে এত ছোট বাচ্চা মা বাবা ছেড়ে থাকাটা অনেক কষ্টের। তো ওর জন্য চিন্তা করেই আসলে আমার ঢাকায় যাওয়া, যে ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য গেছিলাম, কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে সেই স্বপ্নটা যদি পূরণ করি তাহলে দেখা যায় যে আমার হেলথ কমপ্লেক্স থেকে অনেক দূরে হয়ে যাবে, যার কারণে আর এখন পর্যন্ত আমি আগাইতেছি না বিষয়টা, যে হেলথ কমপ্লেক্সের কাছাকাছি এরকম কোনো জমি যদি পাই তাহলে কেনার চিন্তাভাবনা আছে। তো যাই হোক, এভাবে আর কি দেখতে দেখতে তো দেখেন আপনাদের নিয়ে আমি চলে যাব সেই জমিতে। জমিটা কিন্তু আসলে সুন্দর স্কোয়ার ছিল, প্লাস জমিটা একটা মোটামুটি একটা ভালো একটা জায়গায়, ঢাকা থেকে খুবই কাছে ছিল। হাইস্ট 20 মিনিট লাগবে, 20 মিনিটে আমরা জমিতে পৌঁছাতে পারবো চিটাগাং রোড থেকে। তো সেই জন্য জমিটা দেখতে গেছি এবং জমিটার পজিশনও ভালো ছিল, গ্যাস কারেন্ট পানি সব কিছুই মোটামুটি লাইন ছিল। তো আশেপাশে ঘরবাড়ি ছিল, দোকানপাট ছিল। তো আমি কিন্তু সব কিছু ভিডিও নেই নাই, শুধু জমিটাই জাস্ট একটু ভিডিও নিয়েছি, যেহেতু বৃষ্টির ভিতরে আপনারা দেখেন ওখানে কিন্তু অনেক বৃষ্টিও ছিল, যে ছাতা মাথায় দিয়ে আমরা করতে আসি। তো শেষ পর্যন্ত মানে পরবর্তী আপডেট পরবর্তীতে ভিডিওতে যদি আমার মানে এরকম ভিডিও নেওয়া হয় তাহলে অবশ্যই জানাবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আর আমি আমার স্বপ্ন কীভাবে পূরণ করি সেটা যদি দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।